ঢাকার কেরানীগঞ্জে ৪ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যাওয়ার ঘটনায় শাহপরান নামে এক যুবককে আটক করেছে র্যাব ১০। শনিবার দুপুরে ঝিলমিল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শাহপরান ও শিশুটির পরিবার একই বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। দুপুরে শিশুটির বাবা মা বাসায় না থাকার সুযোগে শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে ঝিলমিল এলাকায় নিয়ে যায় শাহপরান। এ সময় এক অটোরিকশা চালকের সন্দেহ হলে তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে র্যাব ১০-এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয় এবং অভিযুক্ত শাহপরানকে আটক করে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। র্যাব ১০ জানিয়েছে, এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়ামান রয়েছে। বাচ্চাটার বাসা একবার পাশাপাশি, মানে একটা বেড়া, মাঝখানে শুধু একটা বেড়া, এক পাশে ও থাকে এক পাশে ওরা থাকে। আমি ওই বাড়িটা ওর মানে ওই হুজুরের স্বভাব আগের থেকে আমার বাড়ি এলাকায় অবজেকশন দেওয়া হয়েছে, ওর পরিবেশ ভালো না, স্বভাব ভালো না। আর বাড়ি এলাকা চাই হলো ভাড়া, পরিবেশের দরকার পড়ে না। আমরা আজকে ৮-১০ বছর ধরে ওই বাড়িতে থাকি, ঠিক আছে। যে বাড়ি এলাকাতে অবজেকশন দেওয়া হয়েছে ভাড়া। আর এই মেয়ের মায়েরও এবং মেয়ের বাপেরও বারবার অবজেকশন দিয়েছে। আমার একটু মাইয়া রাত ১২টা-১টা পর্যন্ত রাস্তায় থাকে, আপনারা কি করেন? তাদের কাছে বলছি, তারা শোনে না। ঠিকানা হলো বেগুনবাড়ি, চুনগুট্টা বেগুনবাড়ি, হাফেজ মেয়ার বাড়ি, হাফেজ মেয়ার বাড়ি ভাড়াইটা। আমি ওই বাড়িটা দোনোজন পাশাপাশি রুম। ও হলো চা বেছে, আর এই মেয়ের বাপে হলো বাবুর্চি কাম করে। এই বলা হয়েছে, কিন্তু তোমার মেয়ের মতন হয়েছে, আমার মেয়ের মতন হইতে পারে। এই দেশের মধ্যে আমরা থাকতে পারবো না, এই দেশে কি আমরা লড়তে পারবো না নাকি? আমাদের যদি শক্তি থাকে পার্টি আমাদের লগে আসুক, এমন দুর্ঘটনা ঘটাবে জঙ্গলের ভিতরে কেন ঘটাবে? আমাদের আজকাল যদি এই মেয়েটা যদি হত্যা হইতো কেমন হইতো? এই লোকটা যদি এই জঙ্গলের ভিতরে আমরা যদি হয় না দেখতাম, তাহলে লোকটা বাচ্চারা মেরে ছুঁয়ে যেত। যে কেউ দেখতে গা মামলা খাইতো, কেউ দেখলে গেলে মামলা খাইতে যে মাইরা যায় হ্যাঁ কিছু বলে না। 23 তারিখ আমাদের র্যাবের পেট্রোল এবং আমাদের গোয়েন্দা টিম আমাদের র্যাব ১০-এর আওতাধীন এলাকায় স্বাভাবিক কার্যক্রম করার জন্য যখন দায়িত্ব পালন করে, তখন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে এখানে একজন মধ্যবয়স্ক মানুষ ছোট ৪ বছরের একটা বাচ্চাকে নিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করে। তখন তারা আমাদেরকে খবর দেয় এবং আমাদের টিম হাতে নাতে এই জঙ্গলের ভিতর থেকে তাকে উদ্ধার করে। এখানে মূলত তার যে মধ্যবয়সী মানুষটা অভিযুক্ত, সে হলো বেগুনবাড়িতে থাকে। তার শাহপরান তার নাম। সে তার পার্শ্ববর্তী একটা মেয়েকে প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে আসে এবং তার উদ্দেশ্য ছিল মেয়েটাকে ধর্ষণ করার, এবং সে লোকটা স্বীকার করেছে যে সে হলো তাকে খারাপ কাজের উদ্দেশ্যে এখানে নিয়ে আসা। পরবর্তীতে আমরা তাকে আটক করে তার পরিবারকে খবর দিই। তার পরিবার এসে তাকে চিনতে পারে যে সেই কাজ করে। সে আমাদের যে অভিযুক্ত, সে মূলত একজন চা বিক্রেতা। সে ফ্লাক্সে করে চা বিক্রি করে এবং তার এরা অনেকদিন ধরেই সে এটা উৎপেতে ছিল যে মেয়েটাকে সে তার লালসা স্বীকার করবে, এবং সে এই উদ্দেশ্যে এখানে নিয়ে আসে এবং আমাদের র্যাবের টিম, আভিযানিক টিম তাদেরকে হাতে নাতে আটক করে। এখন এই বিষয়ে আমরা ভিকটিমের পরিবারকে খবর দিয়েছি, তারা এসেছে এবং এই বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু হবে। বাচ্চাটা এখন কি অবস্থায় আছে? বাচ্চাটা সুস্থ আছে। আমরা আসলে দুর্ঘটনাটা ঘটার আগেই তাকে আটক করতে সক্ষম হই, সুতরাং সৃষ্টিকর্তার এতে বাচ্চাটার কোনো ক্ষতি হয় নাই, এখনো পর্যন্ত কোনো ক্ষতি হয় না। পরবর্তীতে আমরা তো নিয়মিত মামলা রুজু হলে মেডিকেল করা হবে, সেক্ষেত্রে পরবর্তীতে এক্সপার্ট ওপিনিয়ন পর্ব জানা। প্রাথমিকভাবে আমরা যেটা মনে করছি যে আসলে আমরা তার বাচ্চাটার ক্ষতি হওয়ার আগে তাকে আটক করতে সক্ষম হই। মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও ঘর, রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালেই।